সমুদ্র সৈকতে এক নারীকে ছাত্র বা সমন্বয়ক পরিচয়ে এক যুবক লাঠির ভয় দেখিয়ে কান ধরে উঠবস করতে বলে। এ সময় ফোনের ক্যামেরায় ভিডিও করতে দেখা গেছে আরেক মহিলাকে। ভুক্তভোগী নারীর মুখের মাস্ক টেনে খুলে ফেলতেও দেখা গেছে। এই পরিস্থিতিতে রক্ষা পেতে ওই নারী কান ধরতে বাধ্য হন। এ সময় চারপাশে জনতার ভিড় জমে যায়। অনেকে অশালীন গালিগালাজ করেন, কেউ কেউ কান ধরে উঠবস গণনাও করেন। পুরো ঘটনার ভিডিও করে তা ছেড়ে দেওয়া হয় ফেসবুকে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বলছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে ছাত্র বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করে এখন অনেকেই বিভিন্ন জায়গায় আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এ প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক রবিউল ইসলাম বলেন, সৈকতে নারীকে পেটানো যুবক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ নয়। এমন অপরাধের সঙ্গে আমাদেরও কেউ জড়িত থাকলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার জন্য সবার কাছে আহ্বান জানান তিনি। আন্দোলনের কেন্দ্রীয় নেতারাও একাধিকবার বলেছেন, তারা এমন কোনো প্রকার আচরণ সমর্থন করেন না। জানা গেছে, ঘটনাটি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই ফেসবুকে শুরু হয় নিন্দার ঝড়। কেউ কেউ ওই নারীকে যৌনকর্মী আখ্যা দিয়ে এমন শাস্তি প্রযোজ্য বলে সাফাই গাইতে চেষ্টা করলেও অধিকাংশ নেটিজেনরাই এমন বিকৃত ও বেআইনি ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। ঘটনার সূত্রপাত লাঠি হাতে থাকা যেই যুবকের মাধ্যমে তাকেও হেফাজতে নিয়েছে পুলিশ। কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, সৈকতে এক নারীকে কান ধরিয়ে উল্লাস করা অভিযুক্ত যুবক ফারুকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কান ধরে উঠবস করানোর ঘটনা ছাড়াও ফেসবুকে আরও দুটি ভিডিও ছড়িয়েছে। এর একটিতে দেখা যায়, সমুদ্র সৈকতে বিচ চেয়ারে বসা এক নারীকে একদল যুবক হঠাৎ করে ঘিরে ধরে গালাগাল করছে এবং তাকে সেখান থেকে উঠে যেতে নির্দেশ দিচ্ছে। এক পর্যায়ে তাকে পেটানোর ভয় দেখিয়ে চেয়ার থেকে উঠে যেতে বাধ্য করা হয়। সেখানেও কাঠের লাঠি হাতে ফারুকুল ইসলামকে দেখা যায়। তৃতীয় ভিডিওতে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতের কড়াই রেস্তোরাঁর সামনে একটি ঘরে কয়েকজন পুলিশ সদস্যের কাছে এক নারী ভীত সন্ত্রস্ত অবস্থায় তার মোবাইল ফোনটি চাচ্ছেন। তিনি উপস্থিত জনতার কাছে বারবার ক্ষমা চাচ্ছেন এবং বলছেন তার মোবাইল ফোনটা ফেরত দিলে তিনি এখনই টিকিট কেটে চলে যাবেন। সেই ভিডিওতেও ফারুকুলকে দেখা গেছে। এদিকে কক্সবাজারের ঘটনাটির আদ্যোপান্ত ফেসবুক পোস্টে তুলে ধরেছেন এএফপির ফ্যাক্ট চেক এডিটর কদরউদ্দিন শিশির। শিশিরের পোস্ট শেয়ার করে সাংবাদিক, কলামিস্ট ও উন্নয়নকর্মী শরীফুল হাসান লিখেছেন, ভিডিওগুলো ভয়াবহ। মনে হয় না দেশে আইন আছে। কথা না বলে যারা এইসব ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রমাণ করতে হবে সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তাশরিক হাসান নামের এক অনলাইন অ্যাক্টিভিস্ট লিখেছেন, দেখলাম সি বিচে একটা মেয়ে কেন একা বসে আছে, সেজন্য লাঠি নিয়ে তেড়ে আসছে। বলছে এত রাতে একা কেন বিচে বসে আছেন? এরাই কালকে আপনার মা বোনের কাপড় ধরে টান দিবে। বেটি ঘুমটা দেশ না কেন? পরশু চালু করা হবে সান্ধ্য আইন। আপনার ওয়ার্কিং ওয়াইফকে হেনস্থা করবে, বাসায় ফিরতে 9টা বাজলো কেন? এই দিন খুব বেশি দূরে নয়। যতদিন না পর্যন্ত নিজে বা নিজের কাছের কেউ ভিকটিম না হবেন, ততদিন পর্যন্ত এইসব সস্তা পপুলারিটি পাওয়ার জন্য ভিডিও ফুটেজ আর মোব অ্যাকশনের ভয়াবহতা টের পাবেন না। কার কাজ কোনটা, কোন কাজে কোথায় থামতে হয় সেটা বোঝাটা খুব দরকার। হারকিউলিক্সগিরি ফিউচার কোনোদিনই ভালো হয় না। এছাড়া ফারুকুলের লাঠির ভয়ে কান ধরা নারীর প্রসঙ্গ টেনে সাংবাদিক আদিত্য আরাফাত ফেসবুকে লিখেছেন, ওই নারীকে কান ধরে উঠবস করিয়ে যেভাবে উল্লাস করা হয়েছে তা পৈশাচিক। অসংখ্যবার কক্সবাজার গিয়েছি। রাত বিরাতে সৈকতে নারী পুরুষকে স্বাধীনভাবেই চলাচল করতে দেখেছি। সৈকতে কখনো পোশাক নিয়েও প্রকাশ্যে কটাক্ষ করতে কাউকে দেখিনি। তিনি লিখেছেন, কেউ কেউ বলছেন মেয়েটি যৌনকর্মী। খদ্দের খুঁজছিল, তাই স্থানীয়দের তোপের মুখে পড়েছে। মেয়েটি যৌনকর্মী হলেও তার উপর এভাবে মাস্তানি করার অধিকার এদের কে দিল? আমরা ভুলে যাই একজন যৌনকর্মীও মানুষ, তার আত্মসম্মান আছে। নির্মাতা আশফাক নিপুণ, চিত্রনায়িকা পরিমণি, সঙ্গীত শিল্পী এলিটা করিম সহ অনেকেই সর্বশেষ ঘটনাবলীর নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। আশফাক নিপুণ গণমাধ্যমকে বলেছেন, আমরা কোথাও মব জাস্টিসের এই দৌরাত্ম্য দেখতে চাই না। স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশকে আমার আহ্বান, অবিলম্বে বিষয়টিকে নজর দিয়ে নিয়ন্ত্রণ ও নির্মূল করা হোক। গণপিটুনি সম্মিলিত হামলা বন্ধ করেন।